সত্যি প্রিয়তমাকে চিঠি লেখার অনুভূতি সম্পূর্ণ অন্যরকম। কিছু অনুভূতি এতটাই গভীর ও সূক্ষ্ম হয় যে শুধু সাদা কাগজে কলমের আছড়ে কিংবা বাধা ধরা কিছু শব্দ তাকে পুরোপুরি রূপ দেওয়া যায় না। চিঠি লিখতে বসলে চারপাশের দুনিয়া যেন হঠাৎ স্থির হয়ে যায়। মনের ক্যানভাসে তখন ভেসে ওঠে শুধু একজনেরই মুখ। কলমটা হাতে নিয়ে প্রতিটা বাক্য ভাবার সময় যেন তার সাথেই মনে মনে কথা বলা হয়। হৃদয়ের শত শত অনুভূতির ভিড়ে কোন শব্দটা বেছে নিলে মনের ভাবটা সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ পাবে, এই দ্বিধাদ্বন্দ্ব এক অদ্ভুত ব্যাকুলতা তৈরি করে। সাধারণ একটা ভালোবাসি শব্দকেও মনে হয় যেন কম বলা হলো। আজকের এই দ্রুত বার্তা আদান প্রদানের যুগে চিঠি লেখা মানে সময়কে থামিয়ে দেওয়া, হাতের লেখায় কাটাকাটি, পৃষ্ঠার এক কোণে একটু সুবাস ছড়িয়ে দেওয়ার চেষ্টা বা ভাঁজ করে খামে ভরা, প্রতিটি ধাপের মধ্যে লুকিয়ে থাকে নিখাত যত্ন। অনেক কথা যা মুখে সরাসরি বলা কঠিন বা লজ্জার, চিঠির পাতার নরম আলোয় সেসব কথা খুব সজীব ফুটে ওঠে। চিঠি যেন হৃদয়ের সব গোপন অনুভূতির এক সুরক্ষিত আশ্রয়স্থল। চিঠি হলো ভালোবাসার এমন এক দলিল যার প্রতিটি অক্ষরে স্পন্দিত হয় দুটি হৃদয়ের গোপন দীর্ঘশ্বাস ও অফুরন্ত মমতা। হয়তো সেই কারণেই কবিরা বলেন, যে অনুভূতি প্রকাশ করা যায় না তাই সবচেয়ে সুন্দর। শব্দের সীমানা যেখানে শেষ হয়, চিঠির প্রতিটা অক্ষরের ছোঁয়ায় ভালোবাসা সেখান থেকেই নতুন করে রূপ নেয়।